হ্যালো, মোস্ট ইন্টারেস্টিং আর মোস্ট কন্ট্রোভার্সিয়াল ভিডিও হতে চলেছে এটা। আমি জানি প্রচুর পরিমাণে গালি খেতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রচুর মানুষ কমেন্টে নানা রকম অ্যালিগেশনস আনেন যে অমুক কলেজ খারাপ, তাদের প্লেসমেন্ট সিনারিও খারাপ, তাদের ফিস খারাপ, তাদের অনেক কিছু ভালো, অনেক কিছু খারাপ, অনেকের তুলনায় অনেক বেটার, এরকম নানা রকম জিনিস আসে। আমি বিশেষ কিছু মশলাদার আয়োজন করতে পারিনি, তো যারা বিশেষ মশলার খোঁজ করছেন তারা প্রথমেই সরে যেতে পারেন। কিন্তু যারা ইনফরমেশনের জন্য এই ভিডিওটা দেখতে এসেছেন তাদের জন্য বলে রাখি, এটা শুধুমাত্র আমি ইনফরমেশনের বেসিসে রিসার্চ করেছিলাম এবং সেই রিসার্চ করে যে তথ্য আমার হাতে এসেছে সেই অনুযায়ী আমি ভিডিওটা করেছি। এটাতে আমার কোনো পার্সোনাল প্রফিট নেই, এই ভিডিওটা মেনলি ইনফরমেশন শেয়ারিংয়ের জন্যই। নমস্কার, আমি সৃজনী আর ওয়েলকাম টু ওমেনিয়া। আজকে যারা আমাকে প্রথম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি সৃজনী আর আমি এই চ্যানেলে স্টাডি ওরিয়েন্টেড ভিডিও দিই, মেনলি হায়ার স্টাডিজ। যারা মাস্টার্স করবেন, যারা MBA করবেন এবং PhD, এই সমস্ত যে কোনো হায়ার স্টাডি ওরিয়েন্টেড যে সমস্ত ডাউটস আছে মানুষের, যে সমস্ত ইনফরমেশন দরকার, তাদের জন্য মেনলি এই চ্যানেল তৈরি করা। এর পাশাপাশি থাকবে আগামী দিনে কী কী স্কিলস জরুরি এবং কী কী জব সবচেয়ে বেশি অ্যাভেলেবেল থাকবে মার্কেটে, AI কীভাবে এফেক্ট করবে ইত্যাদি নানা রকম বিষয় নিয়ে চলবে এই চ্যানেলে। নানা রকম ভিডিও ডিসকাশন হবে আপনাদের সাথে। If you don't subscribe this channel, please do subscribe and please do like, share and spread with everyone. পুরো ভিডিওটাতে এন্টার করার আগে একটা জিনিসকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, নেভার ট্রাস্ট দ্য প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স অফ এনি কলেজ। সে যত ভালো Tier 1 কলেজই হোক, যত খারাপ Tier 3 কলেজই হোক। যতটা আমি বিভিন্ন কলেজের স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ পেয়েছি, বিভিন্ন ইন্টার্নশিপের সময় হোক বা বিভিন্ন সেমিনার্স কিংবা কম্পিটিশনের সময় হোক বা আমার নিজের কলেজের ক্ষেত্রেই হোক না কেন, সব জায়গায় একটা জিনিস খুব কনস্ট্যান্ট, সেটা হচ্ছে যে এই স্ট্যাটিস্টিক্সের কিছু ম্যানিপুলেশন থাকে। তাই খুব পরিষ্কারভাবে বলা ভীষণ কঠিন যে কোন কলেজ কীরকম প্লেসমেন্ট অফার করছে এবং 100% প্লেসমেন্ট, দ্যাট ইজ আ ভেরি বিগ মিথ। কিছু IIMs এর ক্ষেত্রে অবশ্যই সত্যি, আবার কিছু IIMs এর ক্ষেত্রে সেটা হয় না। সাইকোলজিক্যালি আপনার মাথায় আগে কেন আসে আপনি একটা Tier 1 কলেজে যাবেন? তার কারণ হচ্ছে নাম্বার 1 ব্র্যান্ড ভ্যালু, নাম্বার 2 প্লেসমেন্ট রেকর্ড। আপনি যদি ব্র্যান্ড ভ্যালুর কথা ধরেন তাহলে এ কথা মিথ্যে নয়, সর্বৈবভাবে সত্যি যে IIMs এই লেখাটার জন্য প্রচুর স্টুডেন্ট এক্সট্রা অ্যাডভান্টেজ অবশ্যই পায়। সিভিতে তাদের ভ্যালু অ্যাডিশন অবশ্যই থাকে। আপনি ফ্রেশার্স হিসেবে ঢুকলেন, প্রথম জব অন্যান্য কলেজ থেকে পেতে যতটা অসুবিধা হবে, আপনার IIMs যদি লেখা থাকে সিভিতে তাহলে একটা বিশেষ আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। তার পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু চলে আসে, সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর এবং অ্যাফোর্ডেবিলিটি ফ্যাক্টর। এই Tier 1 কলেজগুলোকে অ্যাফোর্ড করার মতো ক্ষমতা অনেকের থাকে না, কিন্তু ক্ষমতা না থাকার পরেও স্বপ্ন অবশ্যই থাকে। সেক্ষেত্রে আরেকটা জিনিস মেজরভাবে দেখার বিষয়, সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। ধরুন আপনি আপনার কলেজ টপার, আপনি আপনার স্কুল টপার, যে কোনো জায়গাতে, যে কোনো পাড়া এরিয়া সেখানকার টপার আপনি, কিন্তু আপনি যখন IIMs-এ যাচ্ছেন সেখানে অন্য কোনো স্টেটের টপারদের সাথে আপনি দেখা হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে আপনার যে স্কিল সেট আছে, আপনি ভেবেছিলেন যে আপনি টপার এবং সেই জায়গা থেকে আপনি সরছেন না। হঠাৎ IIMs-এ গিয়ে দেখতে পেলেন যে আপনার থেকে যথেষ্ট হাজার হাজার গুণের টপ লেভেলের মানুষজন এই গোটা পৃথিবী জুড়ে আছে। সেটা আপনি ইন্ডিয়াতে বসে MBA করুন, IIMs থেকে করুন, IIT থেকে করুন কিংবা অ্যাব্রডের কোনো কলেজে গিয়ে করুন। আজকে যদি আপনি সমস্ত জায়গায় টপার হিসেবে থাকেন, হয়তো দেখা যেতে পারে যে সেই সমস্ত কলেজে গিয়ে আপনার টপ 10-এর মধ্যেও র্যাঙ্ক এলো না, কারণ এই গোটা পৃথিবী জুড়ে ট্যালেন্ট পুল প্রচণ্ড হাই। এই সমস্ত জিনিসগুলো যে কোনো স্টুডেন্ট যখন প্রথম মাস্টার্স করতে ঢোকে, MBA করতে ঢোকে বিশাল চোখে স্বপ্ন নিয়ে, তখন এই জিনিসগুলো কিছু কিছু জিনিস হয়তো মাথায় আসে না। তাই তাদেরও সাইকোলজিক্যালি বিল্ড হয়ে যাওয়াটা খুব দরকারি যে আমার থেকে অনেক অনেক গুণে ভালো স্টুডেন্ট ওখানে থাকতে পারে। যতই আমি টপার হই, যতই আমি যাই হই, সেইটা যদি সাইকোলজিক্যালি চলে আসে এবং অ্যাফোর্ডেবিলিটি যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই Tier 1 কলেজ প্রেফার করা খুব জরুরি। নাম্বার 1 IIM ক্যালকাটা। ফিজ মোটামুটিভাবে 28 থেকে 31 লাখের মধ্যে। শুধুমাত্র ক্যাট স্কোর তারা অ্যাকসেপ্ট করে এবং ক্যাট কাট অফ স্কোর মোটামুটিভাবে হওয়া উচিত 97 থেকে 99%। নাম্বার 2 IIFT, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, যেটা বেসিক্যালি অফার করে MBA ইন ইন্টারন্যাশনাল বিজনেস। যথেষ্ট ভালো অ্যাকর্ডিং টু ব্র্যান্ড নেম অ্যান্ড প্লেসমেন্ট রেকর্ড ওয়াইজও। যারা ইন্টারন্যাশনাল বিজনেসে MBA করতে চান তাদের জন্য যথেষ্ট ভালো স্কোপ আছে।
প্লেসমেন্টও যথেষ্ট ভালো হয়। এখানে আইআইএফটির নিজস্ব একটা এন্ট্রান্স টেস্ট হয়, সেটা ছাড়াও ক্যাট স্কোরও তারা এখন অ্যাকসেপ্ট করছে। ক্যাটের কাট অফ মোটামুটিভাবে লাগে 95 to 99 পার্সেন্টাইল, আর আইআইএফটির এন্ট্রান্সের কাট অফ লাগে 40 থেকে 30 পার্সেন্টাইলের মধ্যে। ফিজ মোটামুটিভাবে 20 থেকে 21 লাখের মধ্যে। Number 3, IIT Kharagpur, Voxam, undoubtedly one of the best institute. ক্যাট কাট অফ মোটামুটিভাবে লাগে 85 থেকে 90 পার্সেন্টাইলের মধ্যে এবং ফিজ 12 থেকে 15 লাখের মধ্যে মোটামুটিভাবে। প্লেসমেন্ট যথেষ্ট ভালো, টোটাল সিট 140। Number 4, NIT দুর্গাপুর। এই কলেজ যথেষ্ট ভালো অ্যাকর্ডিং টু এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপোজার, কিন্তু বিশেষ একটি দিক প্লেসমেন্টের সময় স্পেশালি ইম্পর্টেন্স পেয়ে যায়, সেটা হচ্ছে বিটেক এবং বিই, এছাড়াও কম্পিউটার সায়েন্স কোডিং ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য। কারণ ব্যাচের প্যাটার্ন অনুযায়ী টেকনিক্যাল বেস স্টুডেন্টরা যথেষ্ট বেশি থাকে এই কলেজে, এবং সেই কারণেই এই টেক বেসড যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা যথেষ্টভাবে প্রেফারেন্স পায় এনআইটি দুর্গাপুরে। ফিজ মোটামুটিভাবে 3 থেকে 4 লাখের মধ্যে এবং এন্ট্রান্স এক্সাম হিসেবে তারা অ্যাকসেপ্ট করে ক্যাট, সিম্যাট এবং জ্যাট স্কোর। কাট অফ অ্যাপ্রক্স 60 থেকে 80 পার্সেন্টাইলের মধ্যে। Number 5, ISWBM কলকাতা। ব্র্যান্ড নেম, লিগাসি এবং ROI এর জন্য বিশেষভাবে পরিচিত এই কলেজ। লিগাসির একটা বিশেষ সুবিধা হলো টপ কোম্পানিতে কেউ না কেউ পেয়েই যাবেন যারা এই কলেজ থেকে পাস আউট, অর্থাৎ অ্যালুমিনাই বেসটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করে। প্লেসমেন্ট ROI অনুযায়ী ঠিকঠাক স্ট্যান্ডার্ডে হয়। মোটামুটিভাবে 3টে জোন থাকে ISWBM MBA-তে: MBA Day, MBA HRM, MBA PS। MBA Day ফর জেনারেল MBA, ফিজ অ্যাপ্রক্স 7 থেকে 8 লাখের কাছাকাছি। কাট অফ মোটামুটিভাবে 70 to 80 পার্সেন্টাইল লাগে, আর শুধুমাত্র ক্যাট স্কোর অ্যাকসেপ্ট করে তারা। টোটাল সিট 80 অ্যাপ্রক্স। MBA HRM যারা আগে থেকে ঠিক করে নিয়েছেন HR এ কেরিয়ার পারসিউ করবেন তাদের জন্য এই কোর্স, সেখানকার ফিজ অ্যাপ্রক্স 6 to 7 lakhs। অনলি ক্যাট স্কোর অ্যাকসেপ্ট করে তারা। সিট মোটামুটিভাবে 30 to 40। MBA PS অর্থাৎ MBA ইন পাবলিক সিস্টেম, এর আন্ডারে হচ্ছে MBA ইন এনার্জি ম্যানেজমেন্ট, MBA ইন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, MBA ইন ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স, MBA ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। এই সাস্টেনেবিলিটি ইন্ডাস্ট্রির 4টে ডোমেনকে বেস করে তৈরি হয়েছে এই PS পুরো স্ট্রিমটা। এখানকার ফিজ হয় মোটামুটিভাবে 5 থেকে 6 লাখের মধ্যে। স্কোর তারা অ্যাকসেপ্ট করে ক্যাট, ম্যাট, সিম্যাট, অ্যাটমা। সিট ক্যাপাসিটি অ্যাপ্রক্স 80 থেকে 90 স্টুডেন্ট। মোটামুটিভাবে 5টা কলেজ আজকে অ্যানালাইজ হলো। আগামী ভিডিওতে আরও 5টা থেকে 7টা কলেজ অ্যানালাইজ হবে। আমি কোন কলেজের থেকে বেটার, কোন কলেজের প্লেসমেন্ট সিনারিও ভালো, কোন কলেজে ফ্যাকাল্টি ভালো, এই ধরনের জিনিসগুলোকে বিশেষভাবে অ্যানালাইজ করতে যাইনি, কোনো কম্প্যারিজন নয়। প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়ালি কী কী স্পেসিফিকেশন আছে, কী কী ক্যারেক্টারিস্টিক্স, সেগুলোকে মেনশন করার চেষ্টা করেছি। এবং বাকি যে বিশেষ বিষয় সেটা হচ্ছে যে সিকোয়েন্স ওয়াইজ যেভাবে আমি কলেজগুলোকে সাজিয়েছি সেরকমভাবেই আমি র্যাঙ্কও পেয়েছি বিভিন্ন জায়গা যখন আমি রিসার্চ করে বার করছিলাম যে কী কলেজ অ্যাভেলেবেল আছে। তো আপাতত এইটুকুই, আগামী ভিডিওতে বাকিটা দেখা যাবে। তবে শেষ করার আগে বিশেষ কিছু টিপস দিতে চাই, সেটা নাম্বার 1, ফোকাস অন ইয়োর সেলফ। নাম্বার 2, অ্যানালাইজ ইয়োর কম্পিটিটর। তোমার কম্পিটিটার্স কারা কারা আছে, তাদের স্ট্রেংথ উইকনেস কীরকম আছে, তাদের স্ট্যান্ডার্ডের তুলনায় তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং তুমি তাদের থেকে কিভাবে নিজেকে আলাদা করবে। নাম্বার 3 হচ্ছে তোমার কী কী স্কিলস আছে, অর্থাৎ যে জব মার্কেটে ডিমান্ড চলছে সেই অনুযায়ী MS Excel, SQL, পাওয়ার BI ইত্যাদির প্রয়োজনীয়তা খুব বেশি। কোনো কলেজ হাতে ধরে এই ধরনের স্কিল সেটগুলো শেখাবে না। এবং নাম্বার 5, ডোন্ট রান আফটার মার্কস, রান আফটার স্কিলস। শুধুমাত্র মার্কস পেলে হবে না, তোমার স্কিল সেট থাকলে তবে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে এবং তবেই একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো প্লিজ ফোকাস অন দিস থিংস।